তোমার কাছে যেটা ভালোবাসা আমার কাছে সেটা ভয়। আমি বিয়ে করেছিলাম রিও, আমার এখন ডিভোর্স হয়ে গেছে। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো। কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। ইরা ইরা ধীর। Excuse me, what is your problem? Why you are looking back? Sorry, sir. Come on, sorry, sir. The component of maritime law. No idea. She knows. But for next time, right? That's great. Okay, would you? পড়াশোনার খবর কি শেষ হয়েছে? বলতে পারছি না। আমি তো অপেক্ষা করছি তুমি আমার বিজনেসে এসে জয়েন করবে। তোমার কাছে তো আমার একটা এক্সপেকটেশন আছে। সবার প্রতি এক্সপেকটেশনস থাকে, আমরা তো পালন করতে পারি। তুমি তোমার মতো একা থাকতে চেয়েছো, আমি কি তোমাকে কিছু বলেছি? আমি তো তোমাকে কিছু বলিনি, মাকে কিছু বলিনি। তোমাদের ইচ্ছে হচ্ছে বিয়ে করেছো, তোমাদের মনে হয়েছে তোমার সন্তানরা কোথায় থাকলো, তাদের মেন্টাল হেলথের কি অবস্থা, কোথায় কি করছে না করছে, কখন খাচ্ছে না খাচ্ছে, কিছুই তো তোমাদের কিছুই আসে না, রাইট? তার সাথে ডিভোর্সটা আমার নিজের ইচ্ছায় হয়নি। যদি কিছু জানতে চাও, বুঝতে চাও, আমার সামনে এসে কথা বলবো। দুজন ভালো থাকলো কি না থাকলো কিছুই তো যায় আসে না, রাইট? ফোনটা রাখছি, বাই। হাই, হ্যালো। হাই, আমি একটু রিয়নকে খুঁজছিলাম। আসলে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল একসাথে। তো কি কোনো নাম্বার দেওয়া যায় আমাকে? পেয়েছেন? ওকে। হ্যালো, দিস ইজ রিয়ন। বলুন। সাজিন বললো তুমি আমার নাম্বার খুঁজছিলে। কালকে কি ক্লাসে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি তো। এই গ্রুপে শুনলাম যে সবগুলো ক্লাস পোস্টপোন হয়েছে। কাজ করি, ক্লাস মিস না দিই, ক্যাম্পাসে যদি সুযোগ না হয় বাইরে একটা গুড প্লেস আছে যেখানে। ওকে, আমি সময় মতো চলে আসবো। ওকে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট? পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই ঠিক না। আমি তোমাকে জানতে পারি? আমি আমাকে ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। আমরা তো তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। তুমি স্মার্ট, অলোক বাবার ছেলে, গাড়ি হাঁকি, ইউনিভার্সিটি আসো, আর আমি তোমার যে বয়সে একটু বড় হতে পারি। এসব কথা সাজিনকে বলো, আমাকে না। সাজিন তোমার ইনস্টিটিউটে ছোট হয়েছিল, আমি না। অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে। কখন করলা? আরো লোকের ছেলে গাড়ি হাঁকিয়ে বেড়াই, মাঝে মাঝে সাধারণ মানুষের মতো কিছু কাজ করি। ধন্যবাদ। Amen. No. ধরো, it's a gift. আমার কথা ভুলে যাও। এটা ধরো, ধরো। যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে তখন চেয়ে নিবো। তার মানে গিফট রিজেক্ট করে নাই? হলো কিছু না। কিছু তো একটা হয়েছে না? ইরা, বলো তো একাকিত্বের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা। না, একাকিত্ব মানে বোবা হয়ে যাও না। ধরো তোমার অনেক কষ্ট, অনেক ব্যথা, তারপর উফ পর্যন্ত করছে, এটা একাকিত্ব। মানুষ বলে কি জানো, মানুষ বলে বন্ধুদের সাথে সব শেয়ার করা যায়, কিন্তু আমার মনে হয় অচেনা মানুষের সাথে আরো বেশি শেয়ার করা যায়। ইরা, আজকের দিনে আমার মা বাবা ডিভোর্স হয়েছিল। এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান। মার সাথে এরপর আর কখনো যোগাযোগ হয়নি। বাবা করতে দেন, ছোট একটা বোনও আছে আমরা। গত বছর ও চলে গেছে কানাডাতে। আমি ওনার নিজের মতো একটা দুনিয়া গুছিয়ে নিয়েছি। বাবার সাথে আর থাকি না, আলাদা থাকি। আমি হয়তো বুঝবো না, কিন্তু তুমি কি কখনো বুঝতে চেয়েছো তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা আর মেনে নিতে পারছে না। একাকিত্ব অনেক যন্ত্রণা নিয়ে। সেটা আমার থেকে ভালো কি বোঝে বলো? আজকে আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা এবং মা। দেখো, প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে। সন্তানদের প্রতি কিছু দায়িত্ব তো থাকে, তাই না? তোমার মার হয়তো কোনো কারণ ছিল যে কারণে তোমাদের সবাইকে রেখে সে চলে গেছে। বাবা মার যেমন সন্তানদের ওপর দায়িত্ব আছে, সন্তানদেরও তো বাবা মার প্রতি দায়িত্ব আছে। শোনো না ইরা, আমি না সবার সামনে খুলে কথা বলতে পারি না, ভয় করে। আজকে তোমার সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আমি জানি আমরা বন্ধু, মানো বা না মানো, আমি ভাবছি না আমরা বন্ধু। এটাও ভাবতে শুরু করেছি এটা বন্ধুত্বের চেয়েও একটু বেশি। তোমাকে সামনাসামনি কথাগুলো বলে বিব্রত করতে চাইনি, এটা ভালোবাসা। ইরা, দুই তিন দিন ধরে একচুয়ালি অ্যাভয়েড করতেছে আমাদের। এত মেয়ে থাক, ওর প্রেমেই তোর পড়া লাগলো কেন? এই মেয়েটা আমাকে অ্যাভয়েডই করতে হইলো কেন? সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেছো, এখন বোঝো? তোর সিনিয়র তোর কলেজে ছিল, ও কলেজে ছিল না, আমার সিনিয়রও না। তুই ভয় পেতে হয় তুই ভয় পা, আমাকে ভয় দিচ্ছিস কেন? থ্যাংক ইউ আসার জন্য। বাবা, আই এম সরি। কেন?
ছোটবেলায় আমাদের সেপারেশনের পরে মা তো সেটেল হচ্ছেন, তুমি তো হতে পারোনি আমাদের জন্য। আমরাই সেখানে তোমাকে কথা শোনালাম। তুমি তো একটা মানুষ, তোমার রাইট আছে নিজের জীবন বোঝানোর, নিজের ভালোটা বোঝার। খুবই সরি। আমরা তোমাদেরকে একটা সুন্দর শৈশব দিতে পারি। তোমার মা এবং আমার দুজনের প্রচন্ড জেদ, আমাদের জেদের কারণে তোমাদের মধ্যে যে একটা ঘৃণা, সেটা বুঝতে পারিনি। বাবা, তুমি যদি কিছু না মনে করো, একটু পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম। খুবই ইচ্ছে করে, বুঝছো। একটাবার একটু ভয়েসটা শুনলেও হয়তো ভালো হতো, প্লিজ। একটা কথা বলা হয়নি, ভাবে বলবো সেটা বুঝতে পারছি না। জানি না আমি ক্ষমা পাবো কিনা। তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, আজ সকালে সে মারা গেছে। আই এম সরি। ইরা, একটু কথা বলতাম। আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই। অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো, আমরা দুটো মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই। এড়িয়ে চলে মানে রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ। এত আবেগ তোমাকে দেখো, মানুষ আবেগপ্রবণ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি রিয়ন। আমি না ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে পারি না। তো এটা একটা কথা বলি, আমি তোমাকে রিয়ন প্লিজ আর কোনো কথা বলো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো না? কি বলবা তুমি আমাকে? বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যাই, অনেক চিল লাইফ, কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে। এই ভালোবাসা ভালোবাসা সারা জীবন থাকতে চাই, এগুলো বলে আমি একবারই কাজ করেছি। ওনার ভালোবাসা না, আমার কাছে এটা একটা ভয়। আমি চাই না আমার জীবনে এটা। প্লিজ আমাকে এই ভয় আর ফেলো না। আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখনো আছে। শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়। বুঝতে পেরেছো? ইরা, আই এম সো সরি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে, এরা কষ্ট লালন করার কিছু নেই। তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। আমার কাছে খুব ভালো লাগছে, কালকে অফিসে জয়েন করছিস, দায়িত্ব নিচ্ছিস, তুই সাবধানে যাস। আচ্ছা, কি আরেকবার ভেবে দেখবি? মা, তোমাকে তো আমি সবই বললাম। আমি না আমার অতীত থেকে একবারে বের হতে পারছি না। হ্যালো, একটু কষ্ট করে দেখা করতে পারবে আমার সেই পছন্দের জায়গাটায়? ওকে। রিয়ন, আমার চাকরি হয়েছে চট্টগ্রামে, আমি কাল চলে যাব। আচ্ছা, কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যাওয়ার আগে এগুলো না বললে হয় না? তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। ওটা আফসোস রয়ে যাবে। আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। আমরা দুটো মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই? এই পুরোটা সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি রিয়ন, এটার আরেকটা নাম হয়তো ভালোবাসি। আমি এই মোহে আর ঢুকতে চাই না। আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয়, যেটা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারবো। কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। ফার্স্টে মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে। সবাই মানে না রিয়ন। ভালোবাসা অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেও না প্লিজ, কারণটা হারাই ফেলবো প্লিজ। রিয়ন, আমাকে যেতে হবে। একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো প্লিজ। এরা আমি তোমাকে ভালোবাসি রিয়ন। প্লিজ যেও না। আই লাভ ইউ।